বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আশাপূর্ণা দেবীর ওপর 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের আলোচনা আজকে আমি করব। স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পড়াশোনা করছো তাদের উপকারে আসবে। প্রশ্ন নম্বর 1, আশাপূর্ণা দেবীর জন্ম ও মৃত্যুসাল কী? আশাপূর্ণা দেবীর জন্ম ও মৃত্যুসাল কী? উত্তর 8ই জানুয়ারি 1909। জন্ম হয়েছিল 13ই জুলাই 1995, মৃত্যু হয়েছিল। আরেকবার বলছি উত্তরটা, তোমরা দেখে নাও। 8ই জানুয়ারি 1909 জন্ম হয়েছিল আর 13ই জুলাই 1995 মৃত্যু হয়েছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, কোন পত্রিকার মধ্যে দিয়ে সাহিত্য জগতে তাঁর আত্মপ্রকাশ ঘটে? কোন পত্রিকার মধ্যে দিয়ে সাহিত্য জগতে আশাপূর্ণা দেবীর আত্মপ্রকাশ ঘটে? উত্তর হবে শিশু সাথী। উত্তর হবে শিশু সাথী পত্রিকার মধ্যে দিয়ে সাহিত্য জগতে তাঁর প্রথম আত্মপ্রকাশ ঘটে। 3 নম্বর প্রশ্ন দেখো, আশাপূর্ণা দেবীর মোট কতগুলি উপন্যাস আছে বা আশাপূর্ণা দেবী মোট কতগুলি উপন্যাস লিখেছেন? উত্তর হবে 176টি উপন্যাস লিখেছেন। উত্তর হবে 176টি উপন্যাস। 4 নম্বর দেখো, আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস কোনগুলি? আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস কোনগুলি? উত্তর হবে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা। দেখো, প্রথম প্রতিশ্রুতি হলো প্রথম খণ্ড, সুবর্ণলতা হলো দ্বিতীয় খণ্ড আর তৃতীয় খণ্ডের নাম হলো বকুল কথা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর প্রেম ও প্রয়োজন। প্রেম ও প্রয়োজন 1944 সালে প্রকাশ পেয়েছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, বলয়গ্রাস উপন্যাসটি কে লিখেছেন? বলয়গ্রাস উপন্যাসটি কে লিখেছেন? উত্তর হবে আশাপূর্ণা দেবী। বলয়গ্রাস উপন্যাসটি কিন্তু লিখেছেন আশাপূর্ণা দেবী। দেখো, তারপর আছে যামিনী মোহন কোন উপন্যাসের চরিত্র? যামিনী মোহন কোন উপন্যাসের চরিত্র? উত্তর হবে যোগবিয়োগ উপন্যাসের চরিত্র হলো যামিনী মোহন। 8 নম্বর প্রশ্ন দেখো, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রকাশকাল কত? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রকাশকাল কত? উত্তর হবে 1964 সাল। 1964 সালে প্রথম প্রতিশ্রুতি প্রকাশিত হয়েছিল। চলে যাচ্ছে 9 নম্বর প্রশ্নে, আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে প্রথম প্রতিশ্রুতির জন্য। উত্তর হবে প্রথম প্রতিশ্রুতির জন্য। 10 নম্বর প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের দ্বিতীয় খণ্ডের নাম কি? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের দ্বিতীয় খণ্ডের নাম কি? উত্তর হবে সুবর্ণলতা। উত্তর হবে সুবর্ণলতা। 11 নম্বর, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা কত? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা কত? উত্তর হবে 48। উত্তর হবে 48। 12 নম্বর প্রশ্ন, অন্তঃপুরের ইতিহাস কোন উপন্যাসকে বলা হয়? আশাপূর্ণা দেবীর অন্তঃপুরের ইতিহাস কোন উপন্যাসকে বলা হয়? উত্তর হবে প্রথম প্রতিশ্রুতি। উত্তর হবে প্রথম প্রতিশ্রুতি। চলে যাচ্ছি দেখো নেক্সট কোয়েশ্চেনে, ক্ষতির হিসেব কাকে নিয়ে লেখা? ক্ষতির হিসেব এই রচনাটি আশাপূর্ণা দেবী কাকে নিয়ে লিখেছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়কে নিয়ে লেখা। উত্তর হবে সত্যজিৎ রায়কে নিয়ে লেখা। 14 নম্বর প্রশ্ন দেখো, শশীবাবুর সংসার। শশীবাবুর সংসার কিন্তু আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের বিষয়বস্তু কী ছিল দেখো? উত্তর হবে মধ্যবিত্ত বাঙালি সমাজের জীবন দলিল। এটি ছিল মধ্যবিত্ত বাঙালি সমাজের জীবন দলিল একটি শশীবাবুর সংসার, এই উপন্যাসটি। 15 নম্বর প্রশ্ন, সুবর্ণলতা ও বকুল কথার প্রকাশকাল কত? সুবর্ণলতা ও বকুল কথার প্রকাশকাল কত? উত্তর হবে 1966 সালে সুবর্ণলতা প্রকাশিত হয়েছিল আর বকুল কথার প্রকাশকাল ছিল 1970 খ্রিস্টাব্দ। এই গেল আশাপূর্ণা দেবীর ওপর মোট 15টি প্রশ্নের গুরুত্বপূর্ণ আলোচনা। একটা কথা বলি তোমাদের প্রত্যেককেই বলছি, ভালো করে শোনো। তোমরা এই যে প্রথম পর্বের ক্লাস আমি আজকে নিলাম, এর পরে পরে থাকবে আশাপূর্ণা দেবীর ওপর আরও অনেকগুলো ক্লাস, যেগুলো পর্ব বিভাগ করেছি আমি। দ্বিতীয় পর্বের ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তোমরা কিন্তু তাড়াতাড়ি ক্লাসটা জয়েন করার জন্য
বেল আইকন দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল, লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এই ক্লাসগুলোর নোটিফিকেশানগুলো পায়। কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের আর কি কি ধরনের ক্লাসের প্রয়োজন। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।